কোনা পরোটা ভাজার জন্য 2 কাপ আটা নিয়েছি। আটার মধ্যে 1 চামচ নুন আর 2 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। প্রায় 1 কাপের মতো জলকে ধীরে ধীরে দিয়ে একটা ডো তৈরি করলাম। এইরকম একটা সফট ডো বানিয়ে ডোটাকে ছোট ছোট লেচি করে লেচির উপর আটার গুঁড়ো ছড়িয়ে ডোটাকে পরোটার আকারে বেলে তার উপর সামান্য কালো জিরা দিয়ে আবার একটু বেলে ভাঁজ করে 3 কোনা শেপ দিয়ে ভাজার সময় শেপটা যাতে খুলে না যায় তার জন্য আবার একটু চেপে বেলে একটি ফ্রাই প্যানে 2 চামচ অলিভ অয়েল দিলাম। অলিভ অয়েলটা সামান্য গরম হলেই তার মধ্যে পরোটাটা দিয়ে আমি অলিভ অয়েল দিয়ে ভাজলাম। আপনারা যে কোনো তেল দিয়ে ভাজতে পারেন। পরোটাটা একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে তুলে ওই কড়াতেই বড় 2 চামচ কুকিং অয়েল দিয়ে অয়েলটা একটু গরম হতে থাকুক ততক্ষণে আমি আলুকে সরু সরু করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরানোর ঝুড়িতে রেখে কড়াতে যে তেলটা দিয়েছিলাম ওই তেলটা গরম হয়ে গেছে। গরম তেলে 1/2 চামচ কালো সর্ষে ফোড়ন দিলাম। সামান্য 5 থেকে 7 সেকেন্ড পর স্লাইস করে কেটে রাখা জল ঝরানো আলুর টুকরোগুলো, 1/2 চামচ নুন আর হলুদের গুঁড়ো আর টমেটোর টুকরো দিয়ে ভালো করে নাড়িয়ে আলু আর টমেটো টুকরোগুলো সফট হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের জন্য হিটটাকে মিডিয়াম করে রাখলাম। ঢাকনা খুলে 2টো ডিম দুটোকে ভালো করে ঘেটে দিলাম যাতে তরকারিটা একটু বেশি গ্রেভি হয়। স্বাদ মতো কুচানো কাঁচা লঙ্কা, 1/2 চামচ করে ধনে, জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো, 2 কাটুরি জল আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে পরোটার সাথে এনজয় ইয়োর সেলফ।